দেখে একটা পাথর সাহাবীর পেটের মধ্যে বাঁধা। আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছে। বাজান, চোখের পানি যখন ফেলতেছেন, আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরে, নিঃসন্দেহে তুমি বড় ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় দেহের মধ্যে একটা পাথর বেঁধে ফেলছো, কিন্তু সাহাবীরে আমার দিকে একটু তাকা দেখ। আমার নবীর দিকে দৃষ্টি আকর্ষণ করে আমার নবী নিজের দেহের চাদর মুবারকটা একটু সরায়া দেয়। সাহাবী তাকাইয়া দেখে আমি তো ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর পেটের মধ্যে বেঁধেছি, কিন্তু আমার নবী দুইটা পাথর নবীর পেটের সঙ্গে বেঁধে রাখছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যার জন্য আল্লাহ আসমানকে এত সুন্দর সাজাইলেন, যার জন্য জমিন এত সুন্দর করে বানাইলেন, যার জন্য আল্লাহ এত সুন্দর সৃষ্টি দিয়ে আল্লাহ এই সমস্ত এই পৃথিবীটাকে এত সুন্দর করে সাজাইলেন, ওই মানুষটা দেখেন আজকে ক্ষুধার যন্ত্রণা লইয়া পেটের মধ্যে ডবল পাথর বেঁধে আছেন। এজন্য আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলেন, দারিদ্র দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আমি যেই নবীর জন্য সব করলাম, ওই নবীরও আমি আল্লাহ পরীক্ষা করলাম। তোমাদেরকেও, ঈমানদার যারা, তাদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করব। এজন্য ভাই, কখনো যদি দারিদ্রতা এসে যায়, দারিদ্রতায় সবর করে আলহামদুলিল্লাহ শব্দ বলার নাম ঈমান। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দারিদ্রতা এসে যখন তোমাদের কাছে ধরা দেবে, দারিদ্রতা যখন তোমাকে পেয়ে বসবে, ওই সময়ও শুকরিয়া আদায় করাটা ঈমান। আমি আল্লাহ আরো পরীক্ষা করব। আমি আল্লাহ কেমন পরীক্ষা তোমাদেরকে করব? ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ সম্পদ নষ্ট করে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ কখনো তোমার নিজের উপরে কখনো বিপদ দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ কখনো তোমাকে অসুস্থতার মধ্যে ফেলায়া দেব। আমি আল্লাহ কখনো তোমাকে বিছানার মধ্যে শোয়া রাখবো। জুয়ান মানুষ বিছানায় শুয়ে আছে না নাই? বৃদ্ধ মানুষ কিন্তু হাঁটা চলা করতে পারে, তবে বিছানায় শোয়া রাখছেন কে? এটাও ঈমান, এটাও পরীক্ষা। এই পরীক্ষায় যদি অংশগ্রহণ করার পরে ধৈর্য ধারণ করতে পারে, এই পরীক্ষার মধ্যেও যদি আল্লাহকে স্মরণ করতে পারে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তুমি যখন এই অসুস্থতার মধ্যে পড়ে বিছানার মধ্যে শুয়ে, হসপিটালের বেডের মধ্যে শুয়ে শুয়েও যখন আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তখন খুশি হয়ে যায়। তোমাকে আমি আল্লাহ আমার বন্ধু বানায়া কুদরতি কোলে উঠানে। আমার আল্লাহ এবার ডাক দিয়ে কয়, বান্দারে, পরীক্ষা করলাম, ব্যক্তিত্বে আঘাত দিলাম, কখনো সম্পদ নষ্ট করলাম, এসব পরীক্ষায় যদি অংশগ্রহণ করে আমি আল্লাহকে স্মরণ করতে পারো, জানিয়ে লও ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তোমাদেরকে আমার সঙ্গ দান করলাম, তার মানে আমার রহমতের কোলে তোমাদেরকে উঠা নিলাম। আমার আল্লাহ আরো ডাক দিয়ে কয়, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আমার আল্লাহ মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার জমিনে আপনার কোন উম্মত যদি এই কথার স্বীকৃতি প্রদান করে, আপনার কোন উম্মত যদি এই কথা স্বীকার করতে পারে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার মধ্যে আমার যত মানুষ আছে কোন মানুষ আমার রব নয়, আমার রব একমাত্র কে? জোরে বলেন, রব আমার আল্লাহ। শাহাদাত আঙ্গুল উঁচু করে ডাক দিয়ে কোন আমার রব কে? আরো জোরে বলেন, কে? আমার রব আল্লাহ। এই কথার স্বীকৃতি কোন মানুষ যদি প্রদান করে, এই কথা নিজের জবানে স্বীকার করার পর অন্তরের ভিতরে লালন করে, রব আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ। রব মানেটা কি? রব মানে কি? রব কাকে বলা হয়? রব মানে হলো আমার হায়াতের মালিক আমার আল্লাহ। বলুন তো, আমার হায়াতের মালিক কে? আমার হায়াতের মালিক যদি আমার আল্লাহ হয়, আমার মরণের মালিক কে? জোরে বলেন, আমার মৌতের মালিক আমার আল্লাহ। আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ। আমার রিজিকের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আমার আল্লাহ। আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, আমার ইজ্জতের মালিক, আমার সবকিছুর মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, কাদেরে কুদরতদারি হরচে খাহি আকুনি, কাদেরে কুদরতদারি হরচে খাহি আকুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা বেজাকুনি, তরফতুল আইনে জাহা বরহম জানাদ, কসনমি আরদ কে আজাদম জানাদ, কসনমি আরদ কে আজাদম জানাদ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতদেরকে ভালো করে স্মরণ করায়া দেন, আমি আল্লাহ তামাম কুল কায়নাতের মালিক, আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ বেইজ্জতি করার মালিক, আমি আল্লাহ যাকে খুশি ইজ্জত দান করি, যাকে চাই বেইজ্জতি করি। আমার সঙ্গে সম্পর্ক যার ভালো, তাকে তার সম্মান বাড়ানোর দায়িত্ব আমি আল্লাহ। দুনিয়ার জমিনে আমার সম্পর্ক যদি সত্যিকার অর্থে কারোর সঙ্গে ভালো হয়, ওই মানুষটা কোন সময় চাবে না ওনার দ্বারা কিংবা কোন মানুষের দ্বারা আমার বেইজ্জতি হোক, এটা আমার বন্ধু চাবে না। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুর এটা চাওয়া নয় যে আমার বন্ধু আমার জন্য কিংবা কেউ আমার বন্ধুকে অপমান করুক, এটা বন্ধুর চাওয়া হতে পারে না। ও ভাই, আমি আর আপনি যদি ঈমান বলা হয়ে ঈমানের ফর্মটা পূরণ করে আমি আল্লাহর বন্ধুত্বের খাতায় যদি নামটা লেখা দেই, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে তুমি যেহেতু ঈমানের খাতায় নামটা লেখায় আমি আল্লাহর বন্ধুত্বের মধ্যে ইনভলভ হয়ে গেছো, এখন আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, এজন্য আমার সঙ্গে যদি সম্পর্ক ভালো হয় তাহলে তোমার ইজ্জত বাড়ানোর দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ, জোরে কোন। ইজ্জত বাড়ানোর মালিক আমার আল্লাহ। এজন্য আমার ইজ্জত যদি বাড়াইতে চাই, মোরে মোরে ফেস্টুনি দিয়ে লাভ নাই, মোরে মোরে সাইনবোর্ড দিয়ে লাভ নাই, আমার নিজের চরিত্র নিজে প্রকাশ করে লাভ নাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথা আমি প্রমাণ করার
প্রকাশ করার দরকার নাই। রবের সঙ্গে কানেকশন যদি হয়ে যায়, রবের সঙ্গে সম্পর্কটা যদি ভালো হয়ে যায়, আমার রব জিম্মাদারি নিছেন তোমার ইজ্জতের হেফাজত যেমন করব, চরিত্রের হেফাজত যেমন আমি আল্লাহ করব। এ সুন্দর চরিত্র পৃথিবীর আনাচে কানাচে সকল মানুষের কাছে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করাইতে পারি, আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করতে পারি, আমার ইজ্জত বাড়াবেন কে? এজন্য ভাই, আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক বাড়াইতে চাই, যাদের সঙ্গে সম্পর্ক আছে তাদের সঙ্গে আমার সম্পর্ক লাগবে। তাদের সঙ্গে কেমনে আল্লাহর সম্পর্ক বাড়লো ওটা তাদের কাছে জানা লাগবে। সেই অনুযায়ী তাদের কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে আমাকে চলতে হবে। তাইলে ওনাদের সঙ্গে যেমন আল্লাহর সম্পর্ক গড়েছে, আমার সঙ্গেও আস্তে আস্তে সম্পর্কটা গভীর হয়ে যাবে। সহজ মেসাল দিলে ভালো বুঝে আসতে পারে। বন্ধুরে, এই যে শীতের সময় যদি আপনার গরমের প্রয়োজন হয়, তাহলে গরম খুব তাড়াতাড়ি গরম করার জন্য আগুনের প্রয়োজন। আমার যদি গরমের প্রয়োজন হয়, আমাকে আগুনের কাছে যাওয়ার দরকার। আমার যদি খুব বেশি ঠান্ডার প্রয়োজন হয়, আমাকে বরফের কাছে যাওয়া দরকার। এজন্য আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে চাও, আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রাখতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে ফর্মুলা শিখায়া দিলাম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ডাক দিয়ে কয়, ও হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে প্রথমে অফার দিলাম। অফার হলো, আমি আল্লাহর বন্ধু যারা হবে ওই মানুষগুলোর জন্য কোনো টেনশন নাই, দুনিয়াতেও টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। তবে জানিয়ে আমি আল্লাহর বন্ধু কারা হবে, কাদের সঙ্গে আমি আল্লাহ বন্ধুত্ব স্থাপন করব? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুনিয়ার জমিনে যারা ঈমানদার, দুনিয়ার জমিনে ঈমানের পুঁজি যাদের কাছে আছে, তারা আমি আল্লাহর বন্ধু। 2 নম্বরে আমি আল্লাহর বন্ধু হলো, 2 নম্বর গুণ যাদের মধ্যে আছে তারা হলো ওয়াকানু ইয়াত্তাকুন। 1 নম্বরে যাদের কাছে ঈমান আছে, 2 নম্বরে আমি আল্লাহর ভয় যে অন্তরের মধ্যে রয়ে গেছে, ওই 2 গুণওয়ালা মানুষগুলোকে জানায় দাও তাদের সঙ্গে আমি আল্লাহর বন্ধুত্ব হয়ে গেছে। একবার জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি আল্লাহর বন্ধু হইতে চাই, পুঁজি লাগবে কয়টা? পুঁজি লাগবে 2টা। সর্বপ্রথম পুঁজির নাম আল্লাযীনা আমানু। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। 1 নম্বরের পুঁজি হলো যে মানুষগুলোর কাছে ঈমানের পুঁজি আছে, ঈমানের ব্যালেন্স আছে, যার কাছে ঈমানের দৌলত যার কাছে আছে, আমার বন্ধুত্বের দিকে সে 1 ধাপ আগানো। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুত্বের দিকে 1 ধাপ আগানো, আর 1 ধাপ আগায়া যদি পরিপূর্ণ করতে চায়, তাহলে এবার দুনিয়ার জমিনে একটু মুজাহাদা, একটু মুশাহাদা করে বান্দাকে আরেকটা ডিগ্রি হাসিল করতে হবে। সেটি হলো তাদেরকে নেককার, এক কথায় পরহেজগার হতে হবে। তাদেরকে আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে। আল্লাহর ভয় বলতে কি বুঝি? আল্লাহর ভয় হলো, আমি দুনিয়ার জমিনে যেদিকেই তাকাই না কেন, আমি এই কথা অন্তরে লালন করতে চাই, আমি যেদিকেই দেখি এটা যেন আমার অন্যায়ের পথে দেখা না হয়, এটা যেন আল্লাহর জন্য দেখা হয়। আমার কোনো কাজে যেন রব অসন্তুষ্ট না হয়। এই চিন্তা যে অন্তরে আছে, বোঝা যাবে ওই অন্তরওয়ালা আল্লাহর বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাকে ডেকে বলেন, বান্দা শোনো, ঈমান নিয়ে তুমি আমার বন্ধু হয়ে গেছো, তবে হ্যাঁ, এই ঈমান হাসিল করেছো,
এটা কোনোদিন হারাবে না বিষয়টা এমন না, আবার হারায় যাইতে পারে, চুরি হয়ে যাইতে পারে, চুরি হয়ে যাইতে পারে। ঈমানের পথে চলতে গিয়ে তোমাকে হাজার হাজার পরীক্ষার সম্মুখীন হওয়া লাগতে পারে। কেন? দুনিয়ার জমিনে যার পরীক্ষা যত বেশি তার প্রমোশন, জোরে কন, যা তার প্রমোশন তত বেশি। সরকারি ডিপার্টমেন্টে যদি কেউ ঢোকে চাকরি করার জন্য, চাকরির জন্য, সাধারণ একজন কনস্টেবল, সাধারণ একজন সৈনিক, মনে করেন পুলিশ ধরে নেন, সাধারণ একজন পুলিশ 2 মাস 3 মাস 5 মাস 6 মাস পর পর যদি ট্রেনিং করতে থাকে, ট্রেনিং 6 মাস পর পর তাকে ট্রেনিং করতে হয়। ট্রেনিং করতে 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 একজন সাধারণ সৈনিক একটা সময় সেনা প্রধানের পদ দখল করতে পারে না পারে না? যার পরীক্ষা যত বেশি তার প্রমোশন তত বেশি। পরীক্ষাও নাই, ওর প্রমোশনও নাই। এজন্যই তো আমরা দেখি আমাদের গ্রামে এই গ্রাম্য পুলিশ আছে না, গ্রাম্য পুলিশ, আনসার বাহিনী না কি বলে, চৌকিদার, চৌকিদার, হ্যাঁ চৌকিদার হয়ে ঢুকেছে, ও মরার সময় গ্রাম্য পুলিশ হয়ে মরছে। চৌকিদার আর গ্রাম্য পুলিশকে আলাদা কথা কন। ওর মাসে মাসে 6 মাস পর পর ওর পরীক্ষা আছে কি? ওর পরীক্ষা নাই। এজন্য চৌকিদার হয়ে ঢোকে, ওই মরার সময় বড় জোর গ্রাম্য পুলিশ, এর থেকে বেশি না। যে লাউ সেই গ্রাম্য পুলিশ, যেটা ওই চৌকিদার একই জিনিস। কেন? ওর পরীক্ষা নাই তাই। আমি কি বুঝাইতে পারতেছি? ওর পরীক্ষা নাই তাই ওর প্রমোশনও নাই। অপরদিকে একজন সাধারণ সৈনিক 6 মাস পর পর পরীক্ষা দিতে 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 এক সময় সেনা প্রধান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যখন তুমি ঈমানের দাবি করবা, আমি আল্লাহ কিন্তু ঈমানদারদেরকে পরীক্ষা না নিয়ে জান্নাত দেব। নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিরক্ত হইতেছেন আপনারা? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো ঈমানের ঘোষণা দিবা আর আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব, পরীক্ষা করব না? এমনটি হবে না। আমার আল্লাহ কোরআনের আরেক জায়গায় ডাক দিয়ে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওহে দুনিয়ার ইমানদারেরা শুনিয়া লও, আমি আল্লাহর উপরে যখন ঈমান এনেছো, নিঃসন্দেহে আমি আল্লাহ অনেকগুলো সাবজেক্টে তোমাদেরকে পরীক্ষা নেব। সেই সাবজেক্টগুলোর মধ্যে হলো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে ভয় দিয়া পরীক্ষা নেব। কখনো কখনো পুলিশের ভয় হতে পারে, ঈমানের পথে চলতে গিয়ে কখনো সমাজের চাপ আসতে পারে, ঈমানের পথে চলতে গিয়ে রাষ্ট্রের চাপ আসতে পারে, ঈমানের পথে চলতে গিয়া কখনো কখনো আত্মীয়তার মধ্যে থেকে চাপ আসতে পারে, বিভিন্ন রকম ভাবে তোমাকে ভীতি প্রদর্শন করা লাগতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে তোমাকে ভয় দেখানো হতে পারে। এ ভয়কে জয় করে যদি সামনে আগাইতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে আমি আল্লাহ প্রমোশন দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ আরো ডাক দিয়ে বলেন, শুধুই মাত্র ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব না, আরো পরীক্ষা রয়ে গেছে, আরো অনেক সাবজেক্টে পরীক্ষা হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি আল্লাহ তোমাদেরকে কখনো কখনো দারিদ্রতা দিয়া পরীক্ষা করব, কখনো কখনো দারিদ্র সীমার নিচে তোমাকে বাস করা লাগতে পারে। কোন এমন সময় এসে যেতে পারে যেই সময়ে তোমাকে অনাহারে অর্ধহারে থাকা লাগতে পারে। আমার পয়গম্বরের মতো তোমার দেহের মধ্যে, পেটের মধ্যে পাথর বাঁধা লাগতে পারে কি পারে না? কথায় কথা মনে আসে না, বলে পারি না। আল্লাহর পয়গম্বরের কাছে খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো পয়গম্বর, মক্কার আশেপাশের সমস্ত কাফের বেঈমানেরা একত্র হয়ে গেছে। ওই সমস্ত মানুষগুলো একত্র হয়ে সমস্ত বেঈমানগুলো মদিনার উপরে আক্রমণ করার জন্য সবাই মদিনার দিকে আগায় আসতেছে। আমার পয়গম্বর
সাহাবায়ে কেরামের মধ্যে মশওয়ারার জন্য বসে গেলেন। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, মদিনার চতুর্দিক থেকে মদিনার মধ্যে আক্রমণ করার জন্য মক্কার সমস্ত মুশরিক থেকে নিয়ে শুরু করে আশেপাশের সমস্ত মুশরিক গুলো একত্র হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার একটা কথা সারা জীবন মাথার মধ্যে বসায় রাখবেন, তামাম দুনিয়ার সমস্ত বেঈমান গুলো কিন্তু এক। কথা বলেন ঠিক না ঠিক? তামাম পৃথিবীর সমস্ত বেঈমান গুলো এক মুসলমানকে ধ্বংস করার জন্য, ঠিক না ঠিক? কথা বলেন। ইহুদি বলেন, নাসারা বলেন, যাই বলেন, পৃথিবীর জমিনে যত ধর্ম রয়ে গেছে শুধুই মাত্র মুসলমান বাদে যত ধর্ম পৃথিবীতে রয়ে গেছে সমস্ত ধর্মের মানুষগুলো মুসলমানকে নিঃশেষ করে দেওয়ার ব্যাপারে একমত। এজন্য আমার পয়গম্বরের কাছে যখন খবর চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার আশেপাশের মুশরিকগুলো সবাই একতাবদ্ধ হয়ে মদিনার উপরে আক্রমণ করার জন্য আসতেছে, আমার পয়গম্বর সাহাবায়ে কেরামের সাথে মশওয়ারা শুরু করে দিলেন। ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, বলো তো এখন কি করা যেতে পারে? মদিনার ভিতর থেকেই আমরা প্রতিরোধ গড়ে তুলব, নাকি মদিনার বাহিরে গিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেব? সাহাবায়ে কেরাম এক একজন এক এক রকমের মশওয়ারা দিলেন। আল্লাহর নবীর সবথেকে বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার বাইরে গিয়ে আমরা এই মুহূর্তে যুদ্ধ করার মতো ক্ষমতা রাখি না। ওগো নবীজি, আমরা একটা কাজ করতে পারি, সেটি হলো মদিনার চতুর্দিকে আমরা একটা গর্ত খনন করতে পারি। এ পরিমাণ লম্বা হবে, এ পরিমাণ চওড়া হবে, গর্ত হবে এ পরিমাণ, যাতে করে একটা ঘোড়া দৌড় দিয়ে লাফ দিয়ে পার হয়ে ভিতরে ঢুকতে না পারে। নির্ধারিত একটা ম্যাপ করা হলো, মদিনার চতুর্দিকে পরিখা খনন করা হবে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে দলে দলে ভাগ করে দিলেন। সাহাবায়ে কেরাম কাজ করতেছে, কিন্তু আশ্চর্য ব্যাপার, আমার নবীর উপরে, আল্লাহর উপরে ঈমান আননেওয়ালা মানুষগুলোকে আল্লাহ দারিদ্র দিয়া সেই সময় পরীক্ষার মধ্যে রেখেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সমস্ত ফরমানগুলো 100% পালন করতেছে, কিন্তু দেহের মধ্যে যদি কোনো শক্তি না থাকে, বলুন তো অঙ্গ প্রত্যঙ্গ, পেটে যদি খাবার না থাকে, হাত কি আর কাজ করে? পা কি আর উঠতে চায়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম পেটটাকে ভারী করার জন্যে পেটের মধ্যে, গামছার মধ্যে, কাপড়ের মধ্যে পাথর লইয়া সাহাবায়ে কেরাম পেটের মধ্যে বেঁধে ফেলছি। পেটটা যদি একটু ভারী হয়, যাতে করে কাজ করতে বড় সুবিধা হয়। পেটের মধ্যে খাবার নাই, খালি পেটে তো কাজ করা যায় না। শুধুমাত্র কেবলমাত্র পেটটা যদি একটু ভারী হয়, তাও তো একটু ভারী ভারী অনুভব হবে, কাজ করতে সহজ হতে পারে। আমার নবীর সাহাবীরা এমনটি করে যখন কাজ করতেছে, আর সহ্য হয় না। পানির পরিবর্তে আঙ্গুল চুষলে কি আর পেট ভরে? পিপাসিত শরীরে লইয়া আঙ্গুল চুষলে কি আর পিপাসা নিবারণ হয়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন সাহাবী দৌড়ে আমার নবীর কাছে আসছেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো পয়গম্বর, আপনার সমস্ত ফরমানগুলো পালন করার জন্য আমরা সকল সাহাবীরা সব সময় জীবনটা পর্যন্ত দিতে প্রস্তুত, কিন্তু নবীজি, আপনি যে কাজের ম্যাপ করে দিয়েছেন, কাজের যেই ফর্মুলা দিয়েছেন, ওগুলো বাস্তবায়নের জন্য আমাদের তো দেহের শক্তির বড় প্রয়োজন, কিন্তু পেটের মধ্যে খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন না, পেটের মধ্যে পাথর বেঁধে ফেলছি,
একটা পাথর বেঁধে ফেলছে আমার নবীর সামনে। সাহাবী যখন দেখায়, আমার নবী রাহমাতাল লিল আলামিন, দোজাহানের বাদশা যিনি, যার জন্য আল্লাহর অফার হলো, ওগো পয়গম্বর, আপনি যদি চান উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দেই, আপনি ইচ্ছা মতো খরচ করবেন, রাজার হালে দুনিয়ার জমিন অতিবাহিত করবেন। আমার পয়গম্বর বাদশাহীকে ত্যাগ করে আমার নবী দারিদ্রতা যখন অবলম্বন করেছে, আমার নবীর অবস্থা হলো এই রকম। সাহাবী যখন চাদরটা উঁচু করে নিজের পেট দেখায়, আমার নবী তাকায় দেখে একটা পাথর সাহাবীর পেটের মধ্যে বাঁধা। আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছে। বাজান, চোখের পানি যখন ফেলতেছেন, আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরে, নিঃসন্দেহে তুমি বড় ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় দেহের মধ্যে একটা পাথর বেঁধে ফেলছো, কিন্তু সাহাবীরে, আমার দিকে একটু তাকা দেখ। আমার নবীর দিকে দৃষ্টি আকর্ষণ করে আমার নবী নিজের দেহের চাদর মুবারকটা একটু সরায় দেয়। সাহাবী তাকাইয়া দেখে, আমি তো ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর পেটের মধ্যে বেঁধেছি, কিন্তু আমার নবী দুইটা পাথর নবীর পেটের সঙ্গে বেঁধে রাখছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যার জন্য আল্লাহ আসমানকে এত সুন্দর সাজাইলেন, যার জন্য জমিন এত সুন্দর করে বানাইলেন, যার জন্য আল্লাহ এত সুন্দর সৃষ্টি দিয়ে আল্লাহ এই সমস্ত এই পৃথিবীটাকে এত সুন্দর করে সাজাইলেন, ওই মানুষটা দেখেন আজকে ক্ষুধার যন্ত্রণা লইয়া পেটের মধ্যে ডবল পাথর বেঁধে আছেন। এজন্য আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলেন, দারিদ্র দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আমি যেই নবীর জন্য সব করলাম, ওই নবীরেও আমি আল্লাহ পরীক্ষা করলাম। তোমাদেরকেও, ঈমানদার যারা, তাদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করব। এজন্য ভাই, কখনো যদি দারিদ্রতা এসে যায়, দারিদ্রতায় সবর করে আলহামদুলিল্লাহ শব্দ বলার নাম ঈমান। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দারিদ্রতা এসে যখন তোমাদের কাছে ধরা দেবে, দারিদ্রতা যখন তোমাকে পেয়ে বসবে, ওই সময়ও শুকরিয়া আদায় করাটা ঈমান। আমি আল্লাহ আরো পরীক্ষা করব। আমি আল্লাহ কেমন পরীক্ষা তোমাদেরকে করব? ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ সম্পদ নষ্ট করে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ কখনো তোমার নিজের উপরে কখনো বিপদ দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ কখনো তোমাকে অসুস্থতার মধ্যে ফেলায়া দেব। আমি আল্লাহ কখনো তোমাকে বিছানার মধ্যে শোয়া রাখবো। জুয়ান মানুষ বিছানায় শুয়ে আছে না নাই? বৃদ্ধ মানুষ কিন্তু হাঁটা চলা করতে পারে, তবে বিছানায় শোয়া রাখছেন কে? এটাও ঈমান, এটাও পরীক্ষা। এই পরীক্ষায় যদি অংশগ্রহণ করার পরে ধৈর্য ধারণ করতে পারে, এই পরীক্ষার মধ্যেও যদি আল্লাহকে স্মরণ করতে পারে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তুমি যখন এই অসুস্থতার মধ্যে পড়ে বিছানার মধ্যে শুয়ে, হসপিটালের বেডের মধ্যে শুয়ে শুয়েও যখন আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তখন খুশি হয়ে যায়। তোমাকে আমি আল্লাহ আমার বন্ধু বানায়া কুদরতি কোলে উঠানে। আমার আল্লাহ এবার ডাক দিয়ে কয়, বান্দারে, পরীক্ষা করলাম, ব্যক্তিত্বে আঘাত দিলাম, কখনো সম্পদ নষ্ট করলাম, এসব পরীক্ষায় যদি অংশগ্রহণ করে আমি আল্লাহকে স্মরণ করতে পারো, জানিয়ে লও ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ তোমাদেরকে আমার সঙ্গ দান করলাম, তার মানে আমার রহমতের কোলে তোমাদেরকে উঠায় নিলাম। আমার আল্লাহ আরো ডাক দিয়ে কয়, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ
حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওহে দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো মরে যাবা আর জান্নাতে যাবা আর তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব না এমনটি হতে পারে না এমনটি হবে না বরং তোমাদেরকেও বহু সাবজেক্টে পরীক্ষা দেওয়া লাগবে তোমার পূর্বে যারা ঈমানের দাবি করেছে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছি তবে আমি আল্লাহ কথা দিলাম পরীক্ষায় অংশগ্রহণ করার পরে ধৈর্য ধরতেছে ধরতে ধরতে দেয়ালের মধ্যে যখন পিঠ লেগে গেছে ঈমানদার যত বিপদের মধ্যেই পড়ুক না কেন ঈমানদার দুনিয়ার হাজার বিপদের মধ্যে স্মরণ করে কারে আর জোরে বলেন কারে ঈমানদার সর্ব অবস্থায় সুখেও ডাকে আল্লাহ রে ঈমানদার দুঃখের সময়ও ডাক দেয় কারে এজন্য ঈমানদার যখন পরীক্ষার মধ্যে পড়ে যায় ঈমানদার পরীক্ষায় পড়ে যখন দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে ঈমানদার ডাক দিয়ে কয় মাতা নাসরুল্লাহ আল্লাহ তোমার নসরত কবে আসবে তোমার সাহায্য আসবে কবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে আলা ইন্না নাসরাল্লাহি করিব আমি আল্লাহ আমার সাহায্য তোমার নাকের ডগায় তখন পাঠায় দে ঈমানদার দুনিয়ার জমিনে ঈমানের পরীক্ষা আসবে ঈমানের পরীক্ষা আসবে এই পরীক্ষায় যদি ঈমানদার আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলে বান্দা এই দুনিয়ার হাজারো পরীক্ষায় আমাকে যখন স্মরণ করেছো এবার এই বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেন যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করার পরে জীবনের শেষ পর্যন্ত যারা ইস্তেকামত থাকবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু আল্লাহ বলেন আমাকে আল্লাহ বলে স্বীকার করার পরে এই যে বিপদ আপদ সবকিছু আসতেছে একের পর এক পরীক্ষা আসতেছে এই পরীক্ষার অবস্থাতেও ঈমানদার যদি আল্লাহকে স্মরণ করতে পারে এবার আল্লাহ কয় তোমার সাহায্য করার জিম্মাদারি আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমি আল্লাহ তোমার উপরে ফেরেশতা পাঠায়া দেই আর ফেরেশতা এসে পিঠের মধ্যে হাত বুলায় কয় টেনশন নাই তোমার অভিভাবক কে কোনো টেনশন নাই তুমি সুসংবাদ গ্রহণ করো নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় দুনিয়ার জমিনে এত বিপদের মধ্যে আমি আল্লাহকে যারা স্মরণ করলো আমি আল্লাহকে যারা ভুলে নাই ওই মানুষগুলোর জন্য দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তার জিম্মাদারি আর অভিভাবক হয়ে গেলাম আল্লাহ যদি অভিভাবক হয় আর কোনো টেনশন আছে আর কোনো টেনশন নাই আল্লাহ বলেন অভিভাবক হয়েই ক্ষান্ত না এবার আরেকটা অফার শুনো এই গুণে গুণান্বিত কোনো মানুষ যদি হয় তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে অফার হলো নুজুলাম মিন গফুরির রহিম এই মানুষগুলোকে আমি রহিমের পক্ষ থেকে মেহমান বানাবো মেহমান কোথায় মেহমান আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসের মেহমান সুবহানাল্লাহ পড়েন এবার প্রশ্ন জাগতে পারে আপনারা সচেতন মানুষ বিবেকওয়ালা মানুষ মেহমানের সর্বোচ্চ মেয়াদ 3 দিন কয়দিন জোরে বলেন না কয়দিন মেহমান যদি আপনার বাড়িতে আসে 3 দিন পর্যন্ত তার জন্য মুরগি জবাই করা আপনার দায়িত্ব 3 দিন পর্যন্ত ভালো খাবারের বন্দোবস্ত করাটা মেজবানের জন্য কর্তব্য কিন্তু 3 দিন পরেও যদি শেষরা মেহমান না যায় তাহলে আপনিও আলু ভর্তা খান ওরেও খাওয়ান